গাজায় ইসরায়েলের হামলায় ৫ সাংবাদিকসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে সোমবার এ ঘটনা ঘটেছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটাকে দুঃখজনক দুর্ঘটনা বলে দুঃখ প্রকাশ করেছেন। গাজা থেকে এএফপি জানায়, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস ও আল জাজিরা তাদের নিহত সহকর্মীদের প্রতি শোক জানিয়ে বিবৃতি দিয়েছে। একই সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হবে। প্রায় ২ বছর ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় সাংবাদিকদের জন্য পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হয়ে উঠেছে। গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থাগুলির মতে, এই সময়ে প্রায় ২০০ গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, এখন পর্যন্ত ২০ জন শহীদ হয়েছেন, যার মধ্যে ৫ জন সাংবাদিক ও একজন বেসামরিক প্রতিরক্ষা সংস্থার সদস্য রয়েছেন। হামলার কেন্দ্রবিন্দু ছিল খান ইউনিসের নাসের হাসপাতাল, যা যুদ্ধ শুরুর পর থেকে কয়েকবার ইসরায়েলের লক্ষ্যবস্তু হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের সেনারা নাসের হাসপাতালের এলাকায় একটি হামলা চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, তারা বেসামরিক ব্যক্তিদের ক্ষতির জন্য দুঃখিত এবং তারা সাংবাদিকদেরকে লক্ষ্যবস্তু করে হত্যা করে না। বাসাল জানায়, হাসপাতালের একটি ভবনে এক ইসরায়েলি বিস্ফোরক ড্রোন প্রথমে আঘাত হানে, এরপর আহতদের সরিয়ে নেওয়ার সময় সেখানে বিমান হামলা চালানো হয়। সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, তার দেশ আজ নাসের হাসপাতালে ঘটে যাওয়া এই দুঃখজনক দুর্ঘটনার জন্য গভীরভাবে দুঃখিত। তিনি আরও বলেন, ইসরায়েল সাংবাদিক, চিকিৎসক এবং সকল সাধারণ মানুষের কাজের প্রতি শ্রদ্ধাশীল। রয়টার্স জানিয়েছে, তাদের চুক্তিভিত্তিক ভিডিও সাংবাদিক হুসাম আল মোসরি হাসপাতালে সরাসরি প্রচার চালাচ্ছিলেন। প্রথম হামলার মুহূর্তেই সম্প্রচার হঠাৎ বন্ধ হয়ে যায়। রয়টার্সের এক মুখপাত্র জানান, মোসরির মৃত্যু ও অপর এক চুক্তিভিত্তিক কর্মী হাতেম খালেদ হামলায় আহত হওয়ায় সংস্থাটি অত্যন্ত শোকাহত। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা জরুরিভাবে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছি এবং হাতেমের জরুরি চিকিৎসা সহায়তার জন্য গাজা ও ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে সাহায্য চেয়েছি। কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরার একজন মুখপাত্র জানান, তাদের একজন ফটো সাংবাদিক ও ক্যামেরাম্যান মোহাম্মদ সালামাও এই হামলায় নিহত হয়েছেন। আল জাজিরা এক বিবৃতিকে বলেছে, আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক ইসরায়েলি দখলির বাহিনীর এই জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানাচ্ছে, যারা সত্যকে চাপা দেওয়ার জন্য একটি পরিকল্পিত অভিযানের অংশ হিসেবে সরাসরি সাংবাদিকদের লক্ষ্যবস্তু করে হত্যা করেছে। অ্যাসোসিয়েটেড প্রেস এক বিবৃতিতে জানিয়েছে, তারা ৩৩ বছর বয়সী ভিজুয়াল সাংবাদিক মরিয়ম দাগারের মৃত্যুর খবর শুনে স্তম্ভিত ও শোকাহত। তিনি যুদ্ধের শুরু থেকে তাদের হয়ে ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করছিলেন। এছাড়াও ফিলিস্তিনি জার্নালিস্ট সিন্ডিকেট মোয়াজ আবু তাহা এবং আহমেদ আবু আজিজ নামে আরও ২ জন সাংবাদিকের নাম প্রকাশ করেছে। পরবর্তীতে সোমবার ইসরায়েলি হামলায় হাসান দোহান নামে আরও একজন সাংবাদিক ষষ্ঠ নিহত হয়েছেন। ফিলিস্তিনি জার্নালিস্ট সিন্ডিকেট ও নাসের হাসপাতাল খান ইউনিসের আল মোয়াসি এলাকায় এটি ঘটেছে বলে নিশ্চিত করেছে। গাজায় গণমাধ্যমের ওপর বিধিনিষেধ এবং অনেক এলাকায় প্রবেশের অসুবিধার কারণে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বা ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া হাতাহাতের সংখ্যা ও বিবরণ এএফপি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। হামলার পরপরই এএফপির ধারণ করা ফুটেজে দেখা যায়, আকাশ ধোঁয়ায় ঢেকে গেছে এবং হাসপাতালটির বাইরের মেঝেতে বিস্ফোরণের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে। ফিলিস্তিনিরা আহতদের সাহায্য করার জন্য ছুটে আসে। তারা রক্তাক্ত মৃতদেহ এবং বিচ্ছিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ হাসপাতালের ভিতরে নিয়ে যায়। এই সময় বিধ্বস্ত ভবনটির ওপরতলায় ঝুলে থাকা এক মৃতদেহকে লক্ষ্য করে হাসপাতালটির নিচে এক লোককে চিৎকার করতে দেখা যায়। চিকিৎসকের পোশাক ও সাদা কোট পরিহিত এক নারী আহতদের মধ্যে ছিলেন। পরে তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয়। এই সময় তার পায়ে ভারী ব্যান্ডেজ ও পোশাকে রক্ত লেগেছিল। নাসের হাসপাতাল গাজা উপত্যকার হাতে গোনা কয়েকটি স্বাস্থ্য পরিচর্যার কেন্দ্রের মধ্যে একটি, যা এখনও আংশিকভাবে সচল। দিনের শেষে খান ইউনিসে নিহত কয়েকজন সাংবাদিকের জানাজা অনুষ্ঠিত হয়। সাদা কাফনে মোড়ানো মৃতদেহগুলোর উপর তাদের প্রেস ভেস্ট রাখা হয়েছিল। মোসরির ভাই মাহমুদ বলেন, আমরা এই পথ থেকে সরে আসব না এবং আমাদের সংবাদ কভারেজ চলতে থাকবে, ইনশাআল্লাহ। জাতিসংঘ, বিভিন্ন গণমাধ্যম অধিকার গ্রুপটি এবং ইসরায়েল ভিত্তিক ফরেন প্রেস অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন মহল এই হামলার নিন্দা জানিয়েছে। চলতি মাসের শুরুতে গাজার আল শিফা হাসপাতালের বাইরে ইসরায়েলের বিমান হামলায় আল জাজিরার ৪ জন কর্মী ও ২ জন ফ্রিল্যান্সার নিহত হয়েছিলেন। সেই ঘটনাটিও ব্যাপক নিন্দার জন্ম দিয়েছিল।
ইসরায়েলের সেনাবাহিনী দাবি করে, হামলায় নিহত আল জাজিরার একজন বিখ্যাত সাংবাদিক আনাস আল শারিফ হামাসের সন্ত্রাসী সেলের প্রধান ছিলেন এবং ইসরায়েলের ওপর রকেট হামলা চালানোর জন্য দায়ী ছিলেন। 2023 সালের অক্টোবরে ইসরায়েলের ওপর হামাসের হামলার পর গাজার এই যুদ্ধ শুরু হয়। এএফপির হিসেব অনুযায়ী সেই হামলায় 1219 জন ইসরায়েলি নিহত হয়েছিলেন, যাদের অধিকাংশই ছিলেন বেসামরিক। অন্যদিকে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী ইসরায়েলের প্রত্যাহার হামলায় প্রায় 62,744 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক। জাতিসংঘ এই সংখ্যাকে নির্ভরযোগ্য মনে করে।